তুমি আমার তাসবিহ পড়েছো, রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছো, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ, হামিদতানি, তুমি আমার প্রশংসা করেছ, তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহু আকবার বলেছ, আমার কিবরিয়াই যত তুমি করবা উকাব্বিরুকা, আমি তোমাকে তত বড় বানিয়ে দিব। কি ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছেড়ে পালাইতে হয়, জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফেরদাউস মিলে যায়। হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন। পাঠাবো তো মওতের আগে না মওতের পরে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ব্যবসা, তোমার সন্তান সন্ততি, তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি, বলেন তোমার কলিজায় যেন থাকি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। তোমাকে তোমার ব্যবসা, তোমার বাণিজ্য যেন জিকির থেকে গাফিল না করে। জিকির কখনো কখনো দিল দিয়ে হয়, জিকির কখনো কখনো জবান দিয়ে হয়, জিকির কখনো কখনো চোখ দিয়ে হয়, জিকির কখনো কখনো কান দিয়ে হয়। যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে, আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির কখনো কখনো দিল দিয়ে, কখনো জবান দিয়ে, কখনো কান দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো নিজের জিন্দেগি দিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাসিরওয়ালা। সুবহানাল্লাহ। আমরা জিকির মনে করছিলাম শুধু কি জবানের, শুধু কি জবানেরটা আমরা মনে করছিলাম শুধু জবানেরটা। কি শুনলেন? জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে? দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে। জবানের জিকিরের দাম কত? দিলের জিকিরের দাম কত? দিলের 1 জাররা জিকিরের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আমরা যে বলি 10 দুনিয়া, মূলত এটা দিলের জিকিরের দাম। এটা কিসের জিকিরের দাম বলেন? দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলেন হুজুর চোখের জিকিরের দাম কত? চোখের জিকির ভিন নারী থেকে 2 চোখ নিচু করা চোখের জিকির। বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলেন এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো কি? তো একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো দেখি, একবার তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, একটা কবুল হজে কত টাকা খরচ হয়? একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয়? একটা কবুল হজের মধ্যে মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় ওয়াক্ত পড়তে হয়? মুজদালিফায় কয় ওয়াক্ত পড়তে হয়? আরাফায় কয় ওয়াক্ত পড়তে হয়? একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয়? সমস্ত খরচের যেই পরিমাণ লাভ একবার মার দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ। কার কার মা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আপনার আম্মা আছে? আমি পড়া কফিল্লা ছাড়া তো সবারই আছে, হাত নামান। যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করবেন তো? চোখের জিকির মানে কি? মার দিকে কি? মার দিকে তাকানো। শুধু এইটা ইস্তেজার করে তাকাবেন, এই কথাটা দিলে আইনা তাকাবেন। এটাকে বলে ইহসানা, এটাকে বলে কি বলে? ঈমানা ওয়া ইহতিসাবা। ঈমানা ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাবা। মার চেহারার দিকে এই নিয়তে তাকাবেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকাই আমার চোখের জিকির হবে। ওই জিকিরের দাম মার চেহারার দিকে তাকাইলে, চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব। আপনার তো এখনো সৌভাগ্য আছে। আমাদের হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম
আল্লাহ হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, লেকিন এটা মনে করে তাকাই না। বাস্তব না বাস্তব? এটা মনে করি কি করি না, তাকাই না। হুজুর আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে একটা মহিলা, একটা মা যখন তার বাচ্চাকে, কোলের বাচ্চাকে 2 বছরের ভিতরে দুধ পান করায়, প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সদাকার নেকি হয়। লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না, এজন্য নেকি থেকে বঞ্চিত হয়। যদি নেকি মনে করে করে তো নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি মনে করে বলেন? নেকি মনে করে। এটাকে বলে ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজান মাসের দিনের বেলা না খাওয়া, এটা হলো পেটের জিকির। আরে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলা না খাওয়া কিসের জিকির বলেন? আর শুনছেন জীবনে কেউ? এটা আপনি আর শুনেন নাই জীবনে, আমিও শুনিনি। আপনি কত শুনছেন? রমজান মাসের দিনের বেলায় না খাওয়া বলেন, এটা কিসের জিকির? এটা পেটের জিকির। তাওয়াফ করা, এটা শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করতেছে, মুখে জিকির নাই, তাওয়াফ হবে না? হবে না। কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে। তখন এটা কিসের জিকির হইতেছে? তখন এটা শরীরের জিকির হইতেছে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। জিকির হবে কি দিয়া? জবান দিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন, এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো। সুবহানাল্লাহ। মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো? ফিট করো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা এই সময়ের জিকির। সুবহানাল্লাহ। নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, বলেন এটা কি? এটা এই সময়ের জিকির। লাভ কি হবে? লাভ আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না। কি দিয়ে জিকির? আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির। এটাকে আমরা তো জিকির মনেই করি নাই। আমরা কি মনে করি নাই বলেন? আমরা জিকির মনে করি নাই। অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে বেশি। বাস্তব না বাস্তব? 1 কোটি বার বলছি, আমি আমার ক্ষমতা মতো বলছি। 10 কোটি বার বললে অল্প বলা হবে। সুবহানাল্লাহ বলেন। জি, কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া, ওগুলো রাসূলের শব্দ, এগুলো আল্লাহর শব্দ। কি হয়? ফিকুল আদিয়াতুল আজকারের মধ্যে লিখছে। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই ওয়া ফি riwayatin তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের পরে 33 33 34 60 বছরের গুনাহ মাফ। এবার এটা অফারটা কত বড়! তুমি আমার তাসবিহ পড়েছো, রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছো, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব।
তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ, হামিদতানি, তুমি আমার প্রশংসা করেছ, তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহু আকবার বলেছ, আমার কিবরিয়াই যত তুমি করবা, উকাব্বিরুকা, আমি তোমাকে তত বড় বানিয়ে দিব। কি ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছাড়া পালাইতে হয়, জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফেরদাউস মিলে যায়। কি ভাই, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এর বিপরীত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। বলেন কোনো ব্যস্ততা, বলেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। এখানে জিকিরের তরজমাটা কি, এখানে জিকিরের অর্থটা কি? এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। যেই জিকির দিলে থাকলে পরে, যেই জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না, যেই জিকির দিলে থাকলে পরে তাকবীর উলা ছুটে না, এটা হলো জিক্রে কলবি। এটা কি বলেন? এই জিকির এখানে উদ্দেশ্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির যেন তোমাকে, জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফিল না করে। এখানে কোন জিকির মুরাদ? জিক্রে কলবি। জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা দিলে জাগ্রত রাখা। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন তিনবার, বলেন তিনবার, না চোখ বন্ধ করে বলেন। এটা কোনো জবানের বিষয় না, এটা দিলের বিষয়। চোখ বন্ধ করে বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। আবার বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগ্রত, তার ঈমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত। আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত, এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপ এই পরিমাণ নিভে গেছে। এটাকে বলে জিক্রে কলবি। এটাকে কি বলে? বলেন জিক্রে কলবি। কলিজায় এই কথা ঢুকানো যে আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা করছি আল্লাহ কি দেখছেন। আমি যা করছি শুধু তাই দেখছেন না, সব কিছু দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি। আরেক জায়গায় কি বলেন? আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? ওসি সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে, কনস্টেবলকে বলতে কাজ করার জন্য, ও কাজ করে না। এবার ওসি সাহেব কি বলে? তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না? আরে বলে না, বলে না, বলেন। এটা কি আদর না ধমক? আচ্ছা কত বড় ধমক এটা। ওসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না, ধমকটা কত বড়। আরশের মালিক আমাকে বলতেছে আয়াহসাবু, তুই কি মনে করছিস আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কেউ দেখছে না। আচ্ছা এটা যে ধমক, এই শব্দ আমি বুঝি নাই তো, এটা কত বড় ধমক। হ্যাঁ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করছে তাকে কেউ দেখছে না। আচ্ছা কিভাবে বলতেছে? আচ্ছা ধমক দাতা কত বড়। এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনা প্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি, কি অবস্থা হবে? হ্যাঁ, বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কয় আমি কিন্তু জানি, আর আমাকে আর আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? তোমাকে বিদায়ী ফেরাউন, সিরিয়ার ফেরাউন থেকে তোমাকে শিক্ষা নেওয়া উচিত। কি ভাই, বিদায়ী ফেরাউন নাম কি? বাশার আল আসাদ, তার থেকে তোমাকে কি নেওয়া উচিত?
আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? ধরা খাইলে কি বলে জানেন? যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে? 15 তারিখে কি বলছে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ধরা খেয়ে কি বলে জানেন? হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য। মিলছে না মিলছে না বলে? সেনাপ্রধানকে কি বলছে? তোদের জন্য কত মাল খরচ করছি। আশ্চর্য না? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ, ধরা খেলে কি বাইরে হয়? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আর আখিরাতেও একটা আওয়াজ বাইরে হবে। দুনিয়াতে বাইরে হয়েছে কি? আহলাকতু মালাল লুবাদা, আমি তো তোদের পেছনে অনেক মাল খরচ করছি, আজকে তোরা বিমান যোগে আমারে ইন্ডিয়া পাঠাইতেছিস কি লাগা? এতক্ষণ আওয়াজ আসে না, এখন ওই দূরে থেকেও কও ঠিক কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আর আখিরাতে ধরা খেলে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আখিরাতে কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আখিরাতে বলবে হে আল্লাহ, হায় যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। কি বলবে বলেন? হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। বলেন বলেন বলেন। হ্যাঁ, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে? তোদের জন্য কত মাল খরচ করছি। হ্যাঁ, আমার পাশে কেউ রইলি না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জানতো তো দিল্লিতেও একটা বাড়ি বানাইতো। বাস্তব না বাস্তব? যদি জানতো বাশার আল আসাদ মস্কোতে একটা বাড়ি বানাইতো। কি আল্লাহর ফয়সালা তখন ভিন্ন হইতো অবশ্য। কি ভাই, সারা দুনিয়া বাড়ি বানাইছে একজনে 360টা, লেকিন কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই। শুধু ওই দেশে যায় উঠছে যে দেশে গরুর পেশাব ছাড়া আর কিছু খাওয়ায় না। কি এখন কি বলে জানেন? এখন শুধু একটাই বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। পড়েন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। শুধু একটাই বলে হায় যদি এই দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম। পাঠাবো তো মৌতের আগে না মৌতের পরে?